আমরা দেখব এইচএমএস ভেরিফিকেশন অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা এইচএমএস ডেটা ভেরিফিকেশন করব এবং আলটিমেট এন্ড অফ দ্য ভেরিফিকেশন কিভাবে আমরা ডেটাটাকে সাবমিট করব। আমরা আজকে মল্লারপুর রুরাল হসপিটালের ডেটাটা ভেরিফাই করব এবং সেই ডেটাটাকে সাবমিট করব। আমরা মল্লারপুর রুরাল হসপিটালের যা ডেটা আছে এইচএমএস পোর্টাল থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে আমরা এইচএমএস যে রিপোর্টটা আপলোড করব। আমরা 3 মাসের ডেটা নেব এখানে, এপ্রিল, মে এবং জুন। আমরা এপ্রিল, মে এবং জুন মাস 3টে মাস আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে সমস্ত ডেটা এলিমেন্টগুলো শো করবে। আমরা স্টেটের নির্ধারিত ডেটা এলিমেন্টগুলো একে একে সিলেক্ট করব। মোট 29টা এলিমেন্ট আছে আমাদেরকে সিএসসির জন্য, যেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। আসুন 1 বাই 1 করে সব সিলেক্ট করে নিই। সমস্ত এলিমেন্ট সিলেক্ট করার পর অ্যাপ্লাই প্রেস করলাম। অ্যাপ্লাই প্রেস করার পর স্ক্রিনটা এলো। এরপর আমরা প্রত্যেক এইচএমএস এর প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমরা ডেটাগুলো ফিল করব, যেগুলো আমরা ভেরিফাই করবো আর কি এইচএমএস এর ডেটা। যে ডেটা যেমন পেয়েছি সেই ডেটাগুলো ফিল করছি। এইচএমএস এর ডেটার সঙ্গে আমরা যে রেজিস্টার থেকে থেকে যে ডেটাগুলো পেয়েছি সেগুলো যদি ম্যাচ করে যায় তাহলে ম্যাচ দেখাচ্ছে। ডেটা না ভরলে কিন্তু ভেরিফাই করা যাবে না। কোনো ফিল্ডে ডেটা এন্ট্রি করার পর এবং সেটা ভেরিফাই করার পরও যদি আমাদের ডেটাটাকে চেঞ্জ করতে হয় তাহলে আমরা রিসেট বাটনে প্রেস করলে আবার নতুন করে ডেটা এন্ট্রি করার জায়গা দেবে। আবার নতুন করে ডেটা এন্ট্রি করে আমরা আবার ভেরিফাই করে নেব। এখানে দেখুন ডাটা মিসম্যাচ হচ্ছে, সেই জন্য ডিসক্রিপেন্সি ফাউন্ড দেখাচ্ছে। ডিসক্রিপেন্সি ফাউন্ড দেখালে আমাদের এখানে দুটো অপশান আছে। একটা হচ্ছে গ্যালারি থেকে আপনি ছবি আপলোড করতে পারেন বা ছবি তুলতে পারেন অন স্পট। এক বা একাধিক ছবি আপনি এখানে প্লেস করতে পারেন। সেই ছবিগুলো যে জায়গায় আপনি কোনো ডিসক্রিপেন্সি পাচ্ছেন তার নিচে রিজন অফ ডিসক্রিপেন্সি আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে দেখুন মোর দেন ওয়ান রেজিস্টারের পেজের ছবি আমি এখানে আপলোড করলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করলে সেই ডিসক্রিপেন্সিটা ভেরিফাই হবে। দেখুন যেহেতু আমি ছবি আপলোড করেছি সেই জন্য ভেরিফায়ারের পাশে একটা ক্লিপের মতো সিম্বল দেওয়া আছে, যেটাকে অ্যাটাচমেন্ট হিসেবে শো হচ্ছে যে আমি কিছু ডেটা অ্যাটাচ করেছি। আপনি ছবি অ্যাটাচ করতেও পারেন, নাও করতে পারেন। আমি আগেরটা ছবি অ্যাটাচ করেছিলাম, এটা দেখুন ছবি আমি কোনো অ্যাটাচ করলাম না। এরকম ডেটা এলিমেন্ট এন্ট্রি করার মাঝে মাঝে সেভ বাটনে ক্লিক করে আপনাকে সেভ করে নিতে হবে।
যদি ডেটা থেকে কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আবার আহ, নিচে একেবারে নিচে যে আদার্স অপশন আছে সেখানে আদার্স অপশন সিলেক্ট করলে আপনার এক্স্যাক্ট যে ডিসক্রিপেন্সির যে কারণটা সেটা লেখার একটা টেক্সট বক্স দেবে, সেটা ওইখানে আপনি আপনার ডিসক্রিপেন্সি লিখে দিতে পারেন। কোনো ডিসক্রিপেন্সি পাওয়া গেলে সেই ডিসক্রিপেন্সির কারণটা ড্রপ ডাউন থেকেও সিলেক্ট করা যায়। আমার সমস্ত ডেটা এলিমেন্ট ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করার পর আমি একবার চেক করে নেবো কোনো ডেটা এলিমেন্ট ফিল আপ করতে বাদ থেকে গেল কিনা। যদি ফিল আপ হয়ে থাকে তাহলে গ্রিন হবে। আমি এরপর ডেটা এলিমেন্টকে সেভ করে নেবো। সেভ করলে দেখুন ডেটা ভেরিফিকেশন হিস্ট্রিতে আমার চলে এসছে মোল্লার রুরাল হসপিটাল। এখান থেকে আমি সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট বাটনে চাইছে ইয়েস অর নো, আমি ইয়েস করলাম। ইয়েস করলে এর একটা প্রিভিউ দেখাবে। যা যা ডেটা এলিমেন্ট আমি এন্ট্রি করেছি সমস্ত এন্ট্রিটা এই প্রিভিউতে দেখাবে। যদি আমার কোনো ডেটা এলিমেন্ট ভুল হয়ে থাকে তাহলে আমি প্রিভিউ স্ক্রিন যে লেখাটা আছে টপ মোস্ট যে লেখা আছে তার আগে দেখুন একটা লেফট অ্যারো আছে, সেই লেফট অ্যারোতে যখন প্রেস করব আমাকে আবার এন্ট্রি করার সুযোগ দেবে। আমার আমি দেখে নিয়েছি প্রিভিউ স্ক্রিনে যে আমার সমস্ত ডেটা ফাইনাল হয়ে আছে। এবার আমি সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট বাটনে প্রেস করতে গেলে দুটো ছবি আমাকে আপলোড করতে হবে। প্রথম ছবিটা আমি আমার গ্যালারি থেকেও নিতে পারি বা ক্যামেরা থেকেও তুলতে পারি, কিন্তু সেকেন্ড যে ছবিটা আছে সেটা ম্যান্ডেটারি, আমাকে অনস্পট ওখানে তুলতেই হবে। আমি প্রথম ছবিটা দেখুন গ্যালারি থেকে নিচ্ছি। একটা গ্রুপ ছবি আমরা প্রথমেই নিয়েছিলাম, সার্ভে শুরু করার আগে গ্রুপ ছবি তুলেছিলাম। কিন্তু সেকেন্ড যে ছবিটা আমাকে আপলোড করতে হবে সেটা অন স্পট আমাকে ওইখানেই ক্যামেরা অন করে তুলতে হবে। ওই যে কালো বক্সটা আছে কালো বক্সের উপরে ক্লিক করলেই আমার ক্যামেরা অন হয়ে যাবে। আমরা আরেকটা গ্রুপ ছবি তুললাম, শেষ হওয়ার পর করে আমরা রিমার্কসের জায়গায় ডান লিখলাম, ডান লিখে সাবমিট করে দিলাম। সাবমিট করার কিছুক্ষণ সিঙ্ক্রোনাইজ হবে। সিঙ্ক্রোনাইজ হওয়ার পর সমস্ত ডেটাটা আমাকে এখানে দেখতে পাওয়া যাবে। আর ভেরিফিকেশন হিস্ট্রিতে যাব। ভেরিফিকেশন হিস্ট্রি থেকে নিচে যে ডাউন অ্যারো আছে সেই ডাউন অ্যারোতে প্রেস করলে সমস্ত রেজাল্টটা দেখাবে এবং আমরা সেটা আইদার মেলে বা হোয়াটসঅ্যাপে সেটা শেয়ার করে নেব। আমি এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ।